আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আর আমার মেয়ে একটু বাইরে বের হলাম। তো বাইরে বের হয়ে দেখছি মাশাআল্লাহ আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। আজকে অনেক দিন পর আমরা দুজন মনে করলাম গার্ডেনের ওই সাইডে বেড়াতে যাব, কারণ অনেক দিন যাবত আমাদের দুজনের কারোরই যাওয়া হয়নি। তো যেতে যেতে আমার মেয়ের মনে হলো তার একটি চকলেট কেনার প্রয়োজন। এখানকার যে চকলেট পাওয়া যায়, বিশেষ করে ক্যাডবেরি চকলেটটি আমার মেয়ের খুবই পছন্দনীয় একটি চকলেট। ও প্রতিদিন বাইরে বের হলে কিংবা সুপার মার্কেটে আসলেই একটি করে চকলেট তার নেওয়া লাগবেই। তো চকলেট কেনার জন্য পুষ্প সুপার মার্কেটের মধ্যে গিয়ে একটি চকলেট নিয়ে তারপরে আমরা দুজন বের হয়ে গেলাম। তো বের হয়ে আসতেই দেখি এখানকার যে মার্কেটগুলোতে সুন্দর সুন্দর ছোট্টদের কালেকশন। বাইরে থেকে এগুলো দেখতে দেখতে আমি আর পুষ্প প্রতিদিন যাই। তো প্রতিদিনকার মতন যেতে যেতে দেখি বাইরে পুষ্পদের সাইজের সুন্দর সুন্দর টপস এখানে রাখা আছে। তো গার্ডেনে যাওয়ার আগে আমি আর পুষ্প এখানে এই টপগুলো দেখে নেওয়ার জন্য চয়েস করতে লাগলাম। পুষ্পকে প্রথম বলাতে ও রাজি হয়ে গেল যে ওর সাইজের টপসগুলো যদি হয় ওকে নিয়ে দেব। এখানে এসে এখনো পুষ্পর জন্য কোনো জামা কাপড় কেনাকাটা করা হয়নি। পুষ্পর আপু সময় সেরকম একটি পায় না। তো পুষ্পর আপুকে না জানিয়ে আমি আর পুষ্প এখানে পুষ্পর জন্য টপস দেখতে লাগলাম। খুব সুন্দর সুন্দর কালেকশনের টপস এখানে ছিল। আর তাছাড়া এখানকার জিনিসের দাম কত আর এদের সঙ্গে কথা বলতে হবে, যেহেতু এখানে সৌদিয়ানিরা বেশি দোকানে থাকে। আর এসব সুপার মার্কেটে বড় বড় বিশেষ করে জামা কাপড়ের যে মার্কেটগুলো আছে, মার্কেটগুলোতে সৌদিয়ানরা বেশি থাকে, বাঙালিও থাকে। তারপরেও আমি আর পুষ্প দেখতে লাগলাম। দোকানের মধ্যে গিয়ে আগে এর রেট জেনে নিলাম। এই সুপার মার্কেটের পাশ দিয়ে কিন্তু আমরা প্রতিদিন যাই। আজকে প্রথম আমরা এই মার্কেটে ঢুকেছি পুষ্পর জন্য একটু কেনাকাটা করার জন্য। গার্ডেনে না গিয়ে আমি আর পুষ্প টপসগুলো দেখেই মার্কেটে ঢুকেছি। এর চাইতে আরো সুন্দর সুন্দর কালেকশন আছে নাকি আমি আর পুষ্প মার্কেটের মধ্যেই দেখতেছিলাম। সুন্দর সুন্দর কালেকশন পুষ্পর বয়সী যে মেয়েরা আছে, এই মেয়েদের সাইজের জামা কাপড় আরো বেশি সুন্দর। তো আমি পুষ্প দেখে আবার বাইরে
আর আমাদের বিল্ডিংয়ে যেই ছেলেটি ভাই থাকে এই মার্কেটের পাশের যে সুপার মার্কেট আছে এই পাশের সুপার মার্কেটে ভাই থাকে। ভাই আমাকে আগে বলেছে এখানকার যে জামা কাপড়ের দোকান আছে এখানকার দোকানের দাম অন্য দোকানের তুলনায় খুবই বেশি, কারণ আশেপাশে যেসব দোকান আছে অন্য দোকান বেশি থাকলেও জামা কাপড়ের দোকান এখানে একটাই, এ কারণে প্রত্যেকটা জিনিসের রেট এরা বেশি ধরে। তারপরেও আমার টপসগুলো খুবই সুন্দর লেগেছিল, এ কারণে নেওয়ার জন্যে আরও আমি চয়েস করতেছিলাম। আমি যেগুলো নিব এগুলো আমি আগেই চয়েস করে নিয়েছিলাম। আর মার্কেটের মধ্যে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আরও কি কি কালেকশন আছে এখানে, কারণ আজকে প্রথম আমি সুপার মার্কেটে বিশেষ করে এই জামা কাপড়ের মার্কেটে এসেছি আমি আর পুষ্প, ওর আব্বুকে না জানিয়েই। তাছাড়া এখানে আসার আমাদের কোনোই আগে থেকে পরিকল্পনা ছিল না, গার্ডেনে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। যেহেতু আজ শুক্রবারে গার্ডেনে অনেক মানুষ হয়, অনেক ছোট ছোট বাচ্চা নিয়ে আসে, তারা দেখতে খুবই ভালো লাগে। আর আপনার পার্ক গার্ডেন বলেন যেখানেই বলেন ছোট ছোট বাচ্চা মানুষ বেশি থাকলে ভালো লাগে, এ কারণে শুক্রবারে আজ বের হয়েছিলাম। তো বের হয়ে সামনে পুষ্পর জন্য টপস দেখে ভালো লেগে গেল, এ কারণেই গার্ডেনের ওদিকে না গিয়ে আমরা মার্কেটের মধ্যে জামা কাপড় দেখতে লাগলাম। এই মার্কেটের যেসব জিনিসগুলো আমি দেখলাম জিনিসগুলো খুবই সুন্দর, আমার পছন্দ হয়েছে আর কোয়ালিটিফুল সমস্ত জিনিসগুলো। আর বিশেষ করে এখানে লেডিস জিনিস বেশি পাওয়া যায়। ছোট ছোট বাচ্চাদের কালেকশন অনেক বেশি ছিল, খুবই সুন্দর সুন্দর ছোটদের জামা কাপড় এখানে ছিল, দেখে আমার খুবই পছন্দ হয়েছিল। যেহেতু আমাদের ছোট ছোট পুষ্পর চাইতে ছোট আমার একটি ভাসুরের মেয়ে আছে, তার জন্যেও দেখতেছিলাম। আর এখানে গরমের যেসব টপস ব্যবহার করে মেয়েরা, এই গরমের টপস সুন্দর সুন্দর এখানে কালেকশন ছিল। এখানে বোরকাও অনেকগুলো ছিল, শুধু কালো কালারের বোরকাগুলোই বেশি ছিল। যেহেতু এখানে ভ্যারাইটিস জিনিস, সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায়, এ কারণে এখানে খুব বেশি একটি বোরকা ছিল না, একই কালারের বোরকা এখানে বেশি ছিল। কালো কালার, যেহেতু সৌদিয়ান যেসব মহিলারা আছে কালো কালারের বোরকা এরা বেশি ব্যবহার করে, তো এখানে কালো কালারের বোরকাগুলোই বেশি ছিল। তো আর একটি কথা বলে রাখি, আমি এর আগে যখন বোরকা কিনতে গিয়েছিলাম পুষ্প আর আমার জন্য, তো বোরকার দোকানগুলোতে যতগুলো দোকানে আমি গিয়েছি প্রত্যেকটা দোকানের বোরকাই কিন্তু অনেক লং, কারণ এখানকার সৌদিয়ান যেসব মহিলারা আছে বেশিরভাগ মহিলারাই অনেক লম্বা, এ কারণে
বড় বড় বোরকা। যারা একটু শর্ট আছে তাদের বোরকা এখানে খুব একটা ভালো পাওয়া যায় না, কারণ আমার মেয়ে অনেক ছোট। তার সাইজের বোরকাগুলো কিনতে গিয়ে আমি এটা উপলব্ধি করতে পেরেছি। অনেকটা দোকান খোঁজাখুঁজির পরে আমার মেয়ের জন্য একটি বোরকা শুধু আমার চয়েস হয়েছিল, কারণ ওর সাইজের বোরকা যতগুলোই ছিল খুব একটা ভালো কালারের কিংবা খুব একটা সুন্দর ডিজাইনের বোরকা কিন্তু আমরা কোনো দোকানে দেখতে পাইনি। জিনিসগুলো আমি আর পুষ্প ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর প্রত্যেকটি জিনিসের সঙ্গে এখানে রেট দেওয়া থাকে, কোন জিনিসটার কোন রেট। এখানে কোনো প্রকার দামাদামি করা যায় না জিনিসের। সেই জিনিসের সঙ্গে যে রেটটা দেওয়া থাকে সেই রেটটা দিয়েই জিনিস নিতে হয়। এখানে একটি জিনিস দেখে আমার খুবই, প্রত্যেকটা দোকানেই এরকম, বেশিরভাগ দোকানে যে জিনিসের রেট দেওয়া থাকে, কোনো ঝামেলা এখানে হয় না, যার যেটি পছন্দ মতো নিয়ে নেয়। আর ওখানে শুধু ক্যাশে শুধু টাকা পেমেন্ট করলেই হয়ে যায়। খুব কম দোকান এখানে ছিল, আমি দেখেছি যেগুলো দোকানে আমি গিয়েছি খুব কম দোকানে জিনিসের দাম একটু কমানো যায়। তো মেয়ের জন্য টপস নেওয়ার পরে আমি এখানে ওড়না নেওয়ার জন্য দেখতেছিলাম। ওড়নাগুলো কালারও মাশাআল্লাহ খুবই সুন্দর, আর এখানে ওড়নাগুলো খুব সফট ছিল। টপসের সঙ্গে মিলিয়ে আমি ওড়না নেওয়ার জন্য দেখতেছিলাম। আর আমার মেয়েকে যদি চয়েস করতে বলা হয়, আমি যেটি চয়েস করব এটি ভালো লেগেছে বলার পরেও কিন্তু অনেক খোঁজাখুঁজি করে। এই কারণে ওর চয়েস বাদ দিয়ে আমার যেটি ভালো লাগে আমি সেই কালারটাই নিয়ে নিই। আমি আর বসবো আবার এই মার্কেটে আসবো, এই কারণেই আরও ঘুরে ঘুরে দেখতেছিলাম যে রেটগুলো দেখে যাই, চয়েস মতো আবার এসে যা প্রয়োজন তা নিয়ে যাব। এখানে ছোট ছোট বাচ্চাগুলো দেখে আমার খুবই ভালো লাগে, আর বাচ্চাগুলোকে গালে হাত দিয়ে যদি আদর করা যায় তার মায়েরাও খুশি হয়। তো এখানে সমস্ত জিনিস দেখার পরে মেয়ের জন্য যতটুকু জিনিস নেওয়ার প্রয়োজন আমি নিয়ে এখানে টাকা পেমেন্ট করার জন্য এসেছি। আসার পরে এখানে এই আঙ্কেলটি আমার সঙ্গে প্রথমে হিন্দি ভাষায় কথা বলে তারপরে আমার সঙ্গে সৌদিয়ান ভাষায় কথা বলা শুরু করলো। আমি আঙ্কেলটির কথা বুঝতে পারতেছিলাম না, আমি হালকা হালকা হিন্দি কথা বুঝি এবং বলতে পারি। তো কত টাকা হলো বলার পরে কাকা আমাকে বলল। তো আমি টাকা পেমেন্ট করার পরে আমি আগে হিসাব করে রেখেছিলাম কত টাকা হয়েছে। টাকা দেওয়ার পরে আঙ্কেলটি আমাকে বলল টাকা আরও লাগবে। আমাকে বারবার বলতেছিল এখানকার সৌদানের ভাষায়, আমি বুঝতে পারতেছিলাম না। তো তারপরে আমার থেকে 1 রিয়াল সে পাবে, আমি 1 রিয়াল দেওয়ার জন্য 50 রিয়াল দিলাম। তো আমাকে টাকাটা রিটার্ন দিয়ে বললো নেক্সট ডে তুমি 1 রিয়াল অবশ্যই দোকানে দিয়ে যাবে। তো আমি টাকা পেমেন্ট করার পরে বাইরে বের হয়ে পুষ্প আর একটি টপস দেখে পছন্দ করে বললো আমি এই টপসটি নেব। তো আমি বললাম ঠিক আছে তুমি নিয়ে একা একা টাকা পেমেন্ট করে আসো। তো আমার মেয়ে সুন্দরভাবে টপসটি নিয়ে ভিতরে গিয়ে টাকা পেমেন্ট করে এসেছে। আমার মেয়ে মহা খুশি, তার
যেহেতু আমরা একটু গার্ডেনে ঘোরার জন্য এসেছিলাম, মেয়ে বললো মা আজকে আর গার্ডেনে যাওয়া লাগবে না, রুমে চলে যায়। তো অনেকদিন পরে গার্ডেনের উদ্দেশ্যে যাব তাই এসেছিলাম। তো পুষ্পকে বললাম গার্ডেনে যাওয়া যখন হলোই না, এখানে আসলেই কিন্তু রাস্তার পাশে যে ফুলের বাগান আছে, ফুলের বাগানে আমি আর পুষ্প গিয়ে ফুলগুলো দেখে আসি। আমার খুবই ভালো লাগে। আর রাস্তার পাশে যেসব ফার্নিচারের দোকানগুলো আছে সমস্ত সামনে কাছেরই, মনে হয় যে সেই রুমের মধ্যে আমরা আছি, এত সুন্দর লাগে। তো অবশেষে আমরা ফুলের বাগানটি দেখতে আসলাম। কিন্তু দিন আগে বৃষ্টি হয়ে গেছে, এ কারণে ফুলগুলো দেখতে এত সুন্দর মাশাআল্লাহ লাগতেছিল যে এখানে না আসলে সৌন্দর্যটা আমি আর আমার মেয়ে মিস করতাম। ফুলগুলো সুন্দরভাবে আরো কালারফুল লাগতেছিল। বাইরে একটু বাতাস হতেছিল, কারণ আকাশে যে মেঘলা মেঘলা ভাবটা কেটে গেছে, এ কারণে হালকা হালকা ঠান্ডাও লাগতেছিল আমাদের। আর অনেকটা সময় হয়ে গেছে, এ কারণে আরও গার্ডেনের সাইডে আমাদের যাওয়া হলো না। তো অবশ্যই আরেকদিন আমি আর আমার মেয়ে গার্ডেনে যাব, যেহেতু অনেকদিন গার্ডেনে যাওয়া হয়নি। আমার মেয়ে একটু খেলাধুলা গার্ডেনে গেলে করতে পারে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ডে আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।